আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যতদিন বেঁচে থাকবেন এই তিনটি আমল করুন, বিনিময়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হবে, জান্নাতের খাজানা লাভ হবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ মিস করবেন না। আমলের নিয়তে সম্পূর্ণ দেখুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখুন আমিন। ভিডিওটি উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, প্রতিটি মুমিন মুসলমানের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, জান্নাতের ধনভাণ্ডার লাভ করা, চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হওয়া। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অনেক আমল শিখিয়ে দিয়ে গেছেন যার বিনিময়ে এই সকল মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। দর্শক, জান্নাত একটি আরবি শব্দ, অর্থ বাগান বা উদ্যান। প্রচলিত অর্থে জান্নাতকে বেহেশত বলা হয়। ইসলামের পরিভাষায় পার্থিব জীবনে যেসব মুসলিম আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে, রাসূলের আনুগত্য করবে এবং পরকালীন হিসাবে যার পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা যেসব নিয়ামত ও স্বর্গ প্রস্তুত রেখেছেন সেগুলোকেই জান্নাত বলা হয়। জান্নাতে জান্নাতবাসী খুবই আরাম আয়েশে জীবনযাপন করবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা ঈমান আনে ও নেক কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী। সূরা লোকমান আয়াত ৭-৮। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সূরা কাহফ আয়াত ১০৭। দর্শক, দোয়ার মাধ্যমে বান্দার অসংখ্য উপকার ও পুরস্কার লাভ হয়। দোয়া মহান আল্লাহ তাআলার প্রতি বান্দার দীনতা, হীনতা ও বিনয় প্রকাশের একটি বিশেষ মাধ্যম। এর মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সম্পর্ক সুদৃঢ় হয়। কোরআন এবং হাদিসে আল্লাহর সন্তুষ্টি লাভের এবং জান্নাতে যাওয়ার অসংখ্য ছোট ছোট দোয়ার আমল রয়েছে। সেগুলো থেকে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তিনটি দোয়ার আমল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। দর্শক, সেই সকল আমলের মধ্যে আজকের এই ভিডিওতে আমি প্রথমে যেই আমলের কথা বলবো সেটি হচ্ছে আয়াতুল কুরসির আমল। পবিত্র কোরআনের শ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আয়াতুল কুরসিকে শ্রেষ্ঠ আয়াত হিসেবে আখ্যায়িত করেছেন। হাদিসে রয়েছে, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তথা আয়াতুল কুরসি। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত দিয়ে তার বুকে মৃদু আঘাত করে বললেন, হে আবুল মুনজির, তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মোবারকবাদ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 1396। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। হাদিসটি
নাসাই শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 9448, তবরানি শরীফ হাদিস নম্বর 7832। আমাদের অনেকে আছে আয়াতুল কুরসি পারে কিন্তু শুদ্ধ হয় না, আবার অনেকে আছে আয়াতুল কুরসি পারেই না। তাদের উদ্দেশ্যে আমি একবার আয়াতুল কুরসিটি পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'উ 'ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। দর্শক, প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বেন। যদি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়তে না পারেন তাহলে অন্তত প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় একবার আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন। 2 নম্বর, সাইয়্যিদুল ইস্তেগফারের আমল। সাইয়্যিদুল ইস্তেগফার খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি ইস্তেগফারের দোয়া। সাইয়্যিদুল ইস্তেগফার হচ্ছে ইস্তেগফারের শ্রেষ্ঠ দোয়া। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে এবং সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে এবং সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 6306। দর্শক, আমি একবার সাইয়্যিদুল ইস্তেগফারটি পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দর্শক, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়ার চেষ্টা করুন। 3 নম্বর, ওযুর পর সহজ একটি দোয়ার আমল করুন। দর্শক, ওযুর পর নিয়মিত একটি আমল করলে জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে। হাদিসে রয়েছে, হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ওযু করে আর সে পূর্ণাঙ্গভাবে সুন্দর করে ওযু করে এরপর কালিমায়ে শাহাদাত পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সে ব্যক্তি যে কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 345। কালিমায়ে শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাছাড়া ভালো করে ওযু করার মাধ্যমে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, ওযু করার সময় কেউ যদি উত্তম রূপে ওযু করে তাহলে তার শরীরের সব গুনাহ ঝরে যায়, এমনকি তার নখের নিচের গুনাহও বের হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। অপর হাদিসে হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন সুন্দরভাবে ওযু করে দাঁড়িয়ে একাগ্রতার সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়।
জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নম্বর 1059। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যতদিন বেঁচে থাকবো দৈনন্দিন আমলের তালিকায় এই তিনটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলকে রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।